তখন ও ক্লাস 9-এ পড়ে, 9 থেকে 10-এ উঠেছে জাস্ট। ও তখন লিখেছে, বাবা আমি একদিন হার্টের ডাক্তার হব। আজকে তোমাকে যে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, ভেলোরে যেতে হচ্ছে, একদিন আমি নিজে ডাক্তার হব এবং আমি এই হার্টের ডাক্তারই হব। আপনাদের যা পরিষেবা দেবো, যেটুকু পরিষেবা দেবো সেটা একদম সম্পূর্ণ মানে বেস্ট হবে, আমি এটাই চাই। প্রীতম চ্যাটার্জি নিজেই আমার ডক্টর। প্রীতম চ্যাটার্জির কাছেই আমি আমার হার্টের স্টেন্ট বসিয়েছিলাম অনেক বছর আগে। এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল। আমাদের তো বাড়িতে মা প্রচুর মানে কষ্ট করে দুটো ছেলেকেই বড় ডাক্তার তৈরি করেছে। ওদের অনেক ছোট থেকে ইচ্ছা ছিল যে আমাদের গ্রামের মধ্যেই একটা ভালো ভালো হেলথ সেন্টার তৈরি করতে। এবং হ্যাঁ, প্রীতম চ্যাটার্জি আমার বড় ছেলে। আর মানে আমি ভাগ্য করেই ওকে পেয়েছি। খুবই খুবই খুশি এবং আনন্দিত। আজকে যখন ওর বাবা মারা যায় তখন কি অবস্থা ছিল, সেখান থেকে অনেক যুদ্ধ করে ও আজকে এখানে এসেছে। কি আনন্দের দিন এটা, মানে ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারান। তারপর জেদ এবং মেধা এই দুইয়ের ওপর ভর করেই তিনি হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রীতম চ্যাটার্জি। এলাকায় অত্যন্ত সুনামধন্য একজন ডাক্তার হিসেবে তিনি পরিচিত। এবার তারই উদ্যোগে উদ্বোধন হয়ে গেল নবনীপা হেলথ কেয়ার সেন্টার, যেখানে পাবেন আপনারা একই ছাদের নিচে ডায়াগনস্টিক ফেসিলিটি, মেডিকেল হল এবং সেই সঙ্গে রয়েছে ডক্টর ক্লিনিক। ঠিক কী কী পরিষেবা দেবেন তারা, সেই প্রসঙ্গে কি বলছেন ডক্টর প্রীতম চ্যাটার্জি, তা আপনাদের সরাসরি শোনাবো। পাশাপাশি শোনাবো উপস্থিত অতিথিরা তারা কি বলছেন এই প্রসঙ্গে। ডাক্তারবাবু, আজকে একটা উদ্যোগ নিলেন একদম আপনার এলাকায়, এই ধরনের গ্রাম্য এলাকায়, অন্য জায়গায়ও বাঁচতে পারতেন কিন্তু এলাকাকে বেছে নিলেন, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি যে জায়গা থেকে উঠে এসেছি, তো সেই জায়গাটার যে মানে স্বাস্থ্য ব্যবস্থা বা এর খুবই একটা ভঙ্গুর এবং খুবই একটা বাজে অবস্থা ছিল। সব থেকে বড় কথা, আমি আমার পুরো বেসটা এখানে, আমি শিয়াখালা স্কুলে পড়েছি, মশাট স্কুলে পড়েছি। আমি এখানকার মানুষদের খুব ভালোবাসি, কেন আমাকে যা কিছু পেয়েছি এই এলাকার মানুষের জন্য। তো সেই এলাকার মানুষকে কিছুটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার এটার প্রথম, আমার এই কনসেপ্টটা প্রথম আসে। কারণ আমি ভেবেছিলাম যে প্রথমে হাওড়াতে সেন্টারটা করব, কিন্তু তারপরে যখন দেখলাম যে না, হাওড়াতে তো অলরেডি সবাই আছে, বড় বড় সবাই আছে, কিন্তু আমার এলাকার মানুষ যদি একটা এমন পরিষেবা পায়, মানে ধরুন আমার যে মেশিন আমি লাগিয়েছি, যে মেশিনপত্র যেগুলো এই অঞ্চলে কেন পুরো সাউথ বেঙ্গলে আপনি যদি খুঁজে পান খুব কম জায়গায় পাবেন, হয়তো খুব বড় কর্পোরেট সেটআপে হয়তো পেতে পারেন, দুর্গাপুরে কোনো কর্পোরেট সেটআপে পেতে পারেন, কিন্তু যেমন দুর্গাপুরে যে হসপিটালগুলো আছে, মিশন হসপিটাল বলুন বা কিন্তু এই অঞ্চলে তো নেই। এবং আমাদের অঞ্চলে যে সমস্ত আরও সব সেন্টার আছে তারা যা মেশিনপত্র ব্যবহার করছে তার থেকে অনেক অনেক বেশি উন্নত মেশিনপত্র। কেননা এই জিনিসটা আমার করার উদ্দেশ্য যে এখান থেকে আমার কোনো এটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করা নয়, কারণ আমি নিজে পার্সোনালি যা ইনকাম করি, আমাকে এই সেন্টার করার কোনো উদ্দেশ্যই ছিল না। শুধুমাত্র যাতে আমার নো লস নো বেনিফিট বেসিসে আমি যদি একটা এলাকার মানুষকে যদি একটা দিতে পারি। মেশিনের কোয়ালিটিটাকে এতটা বাড়িয়ে দিয়েছি, মানে যে মেশিনের কোয়ালিটি এক্স রে মেশিন এখানে কোথাও নেই, বা যে মেশিন ইউএসজি মেশিন এখানে কোথাও নেই। পরবর্তীকালে আমার প্ল্যান হচ্ছে যেটাকে আরও আপগ্রেডেশন করে, যে একটা সিটি যে এনজিওর ব্যাপারটা, যেটার জন্য আমাদের এখনও কলকাতা বা ছুটে যেতে হয়, সিটি এনজিও, এবং পরবর্তীকালে এমআরআই থেকে আরম্ভ করে যত অত্যাধুনিক চিকিৎসার যে ডায়াগনস্টিক ব্যবস্থাটা, মানে আমি এখানে কোনো নার্সিংহোম করতে চাই না। সব থেকে হায়েস্ট কোয়ালিটির মেশিনপত্র, এআই অ্যাসিস্টেড সব মেশিন, সমস্ত বর্তমানে একদম লেটেস্ট টেক, এবং সবকটা মেশিন ইম্পর্টেন্ট মেশিন, কোনো মেশিন আমাদের দেশের মেশিন না। আমি অ্যাজ এ ডাক্তার হিসাবে, ডিএম কার্ডিওলজি হিসাবে, আমার প্রচুর সুপার স্পেশালিটি বন্ধু বান্ধব আছে, এবং তারা প্রত্যেকে বিভিন্ন সাবজেক্টের, মানে কেউ নিউরোলজি, কেউ গ্যাস্ট্রোলজি, কেউ নেফ্রোলজি, কেউ ইউরোলজি, এন্ডোক্রিনোলজি। মানে যা দেখাতে গেলে আমাদের কলকাতায় 1500 টাকা ভিজিট দিয়ে 2000 টাকা গাড়ি ভাড়া করে আমাদের যেতে হয়। সেখানে তারা এসে একটা মিনিমাম একটা যতটা সম্ভব কম রেটে তারা পেশেন্ট দেখে যাবে, সেই গাইডেন্সটা পাবে, ফলোড বাই তারা এখানে যে টেস্টগুলো আবার তারা যেগুলো লিখে দিচ্ছে সেগুলো করতেও আর কলকাতা যেতে হচ্ছে না। তো সুতরাং মানুষের সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা অসুস্থ মানুষকে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায়, সেটা করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে সাধারণ মানুষকে যতটা সম্ভবভাবে হেল্প করা যায়, যতটা সম্ভবভাবে ডিসকাউন্ট, যদি এটা যে ক্ষেত্রে যেটা পসিবল সেইভাবে করে অ্যাটলিস্ট মানুষজন উপকারটা পাক। এর থেকে বেশি আমি সেন্টার থেকে আর কিছু চাই না, এবং এটা আরও গ্রো করুক, এবং এটাকে আমি একটা এপেক্স ইনস্টিটিউট হিসাবে গড়ে তুলতে চাইছি ভবিষ্যতে, কারণ আমার 4 মাসের মধ্যে এনএবিএল হয়ে যাবে।
মানে আমার এই ল্যাব NABL অ্যাক্রিডিটেড করার জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। তো NABL হয়ে যাওয়া মানে ইজ হাইয়েস্ট কোয়ালিটি কন্ট্রোল ইন ইনভেস্টিগেশন, মানে এর থেকে বড় কোয়ালিটি কন্ট্রোল আর হয় না। মানে আপনি একটা মেশিনে টেস্ট করছেন, সেই টেস্ট কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যে সেটা আদৌ টেস্ট করছে কি করছে না রিপোর্ট দিয়ে দিচ্ছে, এখানে তার কোনো গল্পই থাকবে না। মানে টোটালি একদম যা হচ্ছে এবং সেটা প্রুভেন এবং তার ডকুমেন্টেশন হবে NABL বোর্ডে। তো সুতরাং সেই জিনিসগুলো আমরা অলরেডি শুরু থেকেই প্ল্যান করে নিয়েছি এবং ভবিষ্যতে CT MRI সমস্ত কিছুই আবার আরও এর সঙ্গে আসবে। আমি ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জি, DM কার্ডিওলজি। আচ্ছা, নবনীপা নামটা এসেছে, অ্যাকচুয়ালি নবনীপা নামের মানেটা খুব একটু ইউনিক। নবনীপার মানে হচ্ছে প্রথম কুঁড়ি। যখন কোনো মহিলা নারীর পূর্ণতা পায়, প্রথম প্রেগন্যান্সি, প্রথম পূর্ণতা পাওয়া তার, তো সেরকমভাবে যখন আমরা একটা চারা গাছ বসাই তখন তাকে পূর্ণতা পাওয়ার জন্য একটা ইয়ে থাকে যে তার যেদিন তার ফুল হবে সেটা তার পূর্ণতা পাওয়া। তো তার যে সেই প্রথম যে ফুলের কুঁড়িটা হয় তার নাম হচ্ছে নবনীপা। নিপা মানে কুঁড়ি, নব মানে নতুন এবং প্রথম। সেই থেকে আমাদের উদ্যোগ যে নবনীপা নামের আনা আর কি। আর আজকে নবনীপার উদ্বোধন হয়ে গেল। আমরা একটা সুন্দর একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে চলেছি। তো এটা আপনাদের কাছে মানে আমি এতদিন ধরে কমিটমেন্ট করছিলাম যে করব, কালকে থেকে আমার একদম উদ্যোগ থাকবে যে আমি আপনাদেরকে বেস্টটা দিই, আমার এইটার বেস্টটা দিই। আপনাদের যা পরিষেবা দেবো, যেটুকু পরিষেবা দেবো সেটা একদম সম্পূর্ণ মানে বেস্ট হবে, আমি এটাই চাই। আমার নাম রিয়া চ্যাটার্জি, আমি ডক্টর প্রীতম চ্যাটার্জির ওয়াইফ। এখানে শুধু ডক্টরস ক্লিনিক না, এর সাথে ডায়াগনস্টিক সেন্টার আছে এবং ফার্মাসি আছে। তো যেরকম বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দেখানো যাবে, তার সঙ্গে যেগুলো টেস্টগুলো করানো হবে, USG, এক্সরে এবং ব্লাড টেস্ট সমস্ত আধুনিক মেশিনের মাধ্যমে করানো হবে এবং যার জন্য একই জায়গাতে সমস্ত কিছুটা উপলব্ধ থাকবে এবং সর্বশ্রেষ্ঠ যেটা পরিষেবা দেওয়া সেটারই চেষ্টা থাকবে এখানে। আমার নাম ডক্টর প্রণয় চ্যাটার্জি, আমি MS অর্থোপেডিক্স। নমস্কার, আমি নবনীপা হেলথ কেয়ার থেকে বলছি। তো আমাদের সেন্টারে যে এক্সরে ফেসিলিটিস আমরা দিচ্ছি যে মেশিন দিয়ে, সেটা হচ্ছে আমাদের আকফার ফুল রুম ডিয়ার, যেটা লেটেস্ট মডেল আকফার। আচ্ছা, মানে এটা AI দ্বারা পরিচালিত পুরোটা। তো আপনি দেখতে পাচ্ছেন এই টিউবটা পুরো ডিজিটাল আছে আমাদের, প্লাস আমাদের যে টেবিলটা যাতে পেশেন্ট হ্যারাস না হয় তার জন্য আমরা এই টেবিলটাকে মানে মুভমেন্ট করতে পারবো, যাতে পেশেন্টকে এদিক ওদিক না করতে হয়। ধরুন অনেক পেশেন্ট থাকে যারা হিপ জয়েন্ট ভাঙা থাকে, স্পাইন ভাঙা থাকে, তো সেক্ষেত্রে তাদের অসুবিধা হতে থাকে টেবিলের মধ্যে শুয়ে নড়াচড়া করলে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমাদের বেসিন যেটা টেবিল আছে সেটাও ডিআরই আছে। তো মেশিনটাকে আমরা টেবিলটাকে মুভমেন্ট করতে পারবো, যার ফলে পেশেন্টটাকে আমাদের আর কোনো রকম ভাবে হ্যারাস করতে হবে না। আমাদের চেস্ট স্ট্যান্ডও আছে, যেটা এটাও মুভমেন্ট হবে। আমি যদি প্রেস করে দেখাই আপনাকে, তো এটাও এরকম ওঠানামা করতে থাকবে। মানে পেশেন্টকে আমরা কোনো রকম হ্যারাস না করার জন্য আমাদের যে মেশিন আছে সেটা ফুল রুম ডিআর করা হয়েছে। আপনি ওদিকে আমাদের সিস্টেম আছে, ওখান থেকে বসেও পুরোটা কন্ট্রোল করা যাবে। মানে আপগ্রেড মেশিন, একদম পুরো অত্যাধুনিক যে মেশিন সেটা এটা আকফার। তো আমাদের সেন্টারে, নবনীপা সেন্টারে যে এক্সরে ছবিটা আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে এটা একদম বেস্ট কোয়ালিটির ছবি। তো আমি বুঝতে পারছি না আপনার মোবাইল ক্যামেরা ক্যামেরাও একদম পরিষ্কার এসে যাচ্ছে, পরিষ্কার আসছে। আমি বুঝতে পারছি না আপনার ক্যামেরাতে কিরকম আসছে। তো আপনারা সামনে থেকেও আসুন, এসে দেখুন পিকচার কোয়ালিটি কিরকম হয়েছে সেটা আমাদের জানান, আমাদের ফিডব্যাক আমাদের দিন। আমরা চেষ্টা করবো আরো বেটার কোয়ালিটি দেওয়ার। এটা যথেষ্ট বেটার কোয়ালিটি আছে, আমি বলছি না যে এটা না। তো মোবাইলে কিরকম দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না ক্যামেরাতে। আপনারা আসুন, এসে দেখুন, ফিডব্যাকটা আমাদের জানান, আমাদের খুব উপকৃত হই। নমস্কার, আপনার নাম? আমার নাম অভিক মালিক। আচ্ছা, আমরা এখন তো ল্যাবে রয়েছি। অবশ্যই। মেশিনটা কি আছে এটা? মেশিন এটা হচ্ছে CLIA মেশিন, মানে হচ্ছে এখানে যত আমাদের হরমোনাল টেস্ট হয় না, হরমোন, তারপর হচ্ছে ভিটামিন B12, ভিটামিন D3, বাকি অ্যালার্জি প্রোফাইল বলুন, বাকি আয়রন প্রোফাইল বলুন, সব এই মেশিন আমি করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনুমি 2000। আচ্ছা, নেক্সট কি আছে? বাকি আমার হচ্ছে এটা বায়োকেমিস্ট্রি মেশিন ফুল অটো। আচ্ছা, আর এটা সেমি অটো। সেক্ষেত্রে ফুল অটো সেমি অটোর ফাংশন সব একই। কাজ হচ্ছে ওই ধরুন না, আপনি ইউরিয়া করাতে চান, ক্রিয়েটিনিন, বাকি LFT, তারপর লিপিড, সেগুলো হবে। বাকি পেটের কোনো সমস্যা হলে যেমন অ্যামাইলেজ লাইপেজ, সেক্ষেত্রে এটাও হবে। ক্রিয়েটিনিন কাইনেজ হবে। সব আপগ্রেড মেশিন বসানো আছে? হ্যাঁ, আপগ্রেড মেশিন বসানো আছে। বাকি এটা হচ্ছে 5 পার্ট এখানে। আচ্ছা, 5 পার্ট আছে, যেখানে আমরা CBC, টোটাল CBCটা আমরা করতে পারবো ব্লাডে। আচ্ছা, বাকি এটা ইলেকট্রোলাইট যেমন আছে, সোডিয়াম, পটাশিয়াম বলুন, সব এতে হবে। এটা হচ্ছে কোয়াগুলেশন টেস্টের জন্য, যেমন PT, APTT, এই টেস্টগুলো এখানে হবে।
এটা হচ্ছে এলাইজা। আচ্ছা এলাইজা আমরা করবো হচ্ছে ডেঙ্গু বলুন বা কি আদার্স অনেক কিছু এলাইজার মধ্যে হয়, ঠিক আচ্ছা আছে। এটা যেমন ব্লাড রোটেটার, আর এখানে সেন্ট্রিফিউজ আছে, বাকি এখানে মাইক্রোস্কোপ আছে, আচ্ছা, সিস্টেম আছে আমাদের, যেমন মানে পুরো সেটআপ এক জায়গায়। এক জায়গায়। হ্যাঁ, প্রীতম চ্যাটার্জি আমার বড় ছেলে। আর মানে আমি ভাগ্য করেই ওকে পেয়েছি। এবং ওর যখন 14 বছর বয়স তখন ওর বাবাকে হারায়। আমার ছোট ছেলেও আছে, সে তখন আরো ছোট ছিল। তো যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলুম সেই সময়, মানে সেটা মানে কি বলবো বল, মানে খেতে দিতে পারিনি এমন অবস্থা হয়েছিল। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মুড়ি, বই কিনে দিতে পারিনি। সব স্যারেরা, সমস্ত ডিজিটাল যে স্যারেরা আজ এসেছিলেন, তো সবার কাছেই আমি কৃতজ্ঞ। এবং মানে ছেলে হিসেবে আমি ভাগ্য করে পেয়েছি যেন জন্ম জন্ম এরম ছেলেই আমি পাই। ও চাইলেই বিদেশে থাকতে পারে, কারণ লন্ডন থেকেও ফেলোশিপ পেয়েছে। তারপর আমেরিকা থেকে তো পাবেই। 26, 27, 28 3 দিন ওর ফেলোশিপের আছে। ও চাইলেই বিদেশে থাকতে পারতো, চাইলেই কলকাতায় থাকতে মানে করতে পারতো, সে এইসব যে পরিষেবা দেওয়ার যে সেন্টার করতে পারতো, কিন্তু ও করেনি। তার কারণ ও গ্রামকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। এটা অনেকদিন ধরেই প্ল্যান ছিল। আমাদের তো বাড়িতে মা প্রচুর মানে কষ্ট করে দুটো ছেলেকেই বড় ডাক্তার তৈরি করেছে। ওদের অনেক ছোট থেকে ইচ্ছা ছিল যে আমাদের গ্রামের মধ্যেই একটা ভালো ভালো হেলথ সেন্টার তৈরি করতে, এবং সেখান থেকে যাতে সমস্ত মানুষ উপকৃত হয়। তো শহর ছেড়ে এবার গ্রামের দিকে, যাতে সবাই ভালোভাবে এখানে ডায়াগনোসিস করতে পারে এবং রোগের জন্য সমস্ত রকম ফেসিলিটি পায়, ট্রিটমেন্ট পায়, সেই কাজটাই দাদাভাই আজকে সম্পূর্ণ করেছে। দাদা এবং ভাই দুজনকেই বেস্ট উইশেস। দিদিভাইকেও অনেক অনেক চেষ্টা করেছে এটার জন্য, আর মাকে তো প্রচুরভাবে কৃতজ্ঞতা জানাই। এটা খুব ভালোভাবে চলুক, অনেক মানুষ উপকৃত হোক, এটাই। এটা হচ্ছে ছাত্র হিসাবে প্রথমেই আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই, এবং উপস্থিত যারা আছে তাদেরকেও আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় দান হচ্ছে দুটো, শিক্ষাদান আর সেবাদান, এবং শিক্ষাদানের থেকেও সেবাদান হচ্ছে আরো বেশি করে কার্যকরী। আর এই যে চিকিৎসা করা, এটা হচ্ছে মানুষকে সেবা করা। আমি চাইবো আমার ছাত্র গ্রাম্য এলাকায় এটা বেছে নেওয়ার জন্য। গ্রাম্য জীবনের মানুষের অনেক সুবিধা হবে, যার জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো, সেইগুলো তারা এখন হাতের কাছে পাবে। আর একটা কথা বলি আমি, মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন মানুষকে গ্রাস না করে। এই অর্থর জন্য আমরা অনেক কিছু করি, অর্থ উপার্জনের জন্যই আমরা আমাদের অর্জিত বিদ্যাকে কাজে লাগাই। যাই হোক, এই গ্রামের কাছে যে একটা চিকিৎসা করার যে কেন্দ্র তৈরি হয়েছে, আমি চাইবো এটার আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আরো উন্নত হোক, এবং গ্রামের মানুষ যেন এই চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা পেয়ে তাদের জীবনকে সুস্থ করে তুলতে পারে। আর চিকিৎসা করার ক্ষেত্রে কখনোই যেন অর্থ চিকিৎসাকে গ্রাস না করে। আমার ছাত্র প্রীতমের কাছে এইটা আমার শিক্ষক হিসাবে অনুরোধ রইল, কারণ ছোটদের অনুরোধ করাটা ঠিক নয়, তবুও আমি অনুরোধ করছি যেন সত্যিকারের সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে মানুষের জীবনকে সে ভরে দিতে পারে। এটাই আমার একমাত্র কামনা। আমার নাম ডক্টর লক্ষ্মীকান্ত রায়। আমি শিয়াখালা বেনিমাধব স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এখন আমার বাড়ি শিয়াখালা। শিয়াখালা এবং তার পার্শ্ববর্তী এলাকা গরিব এলাকা, এখানে আমাদের ছাত্র প্রীতম চ্যাটার্জি এই ক্লিনিকটা খুলেছে। এর দ্বারা এখানকার মানুষের যথেষ্ট সুবিধা হবে। আমরা যে চিকিৎসা করতে ছোটবেলায় আমাদের হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে যেতে হতো, এখন আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। এবং এই যে ক্লিনিক, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা, অর্থ নয়। সেটা আমি আমাদের ছাত্র প্রীতম চ্যাটার্জির কাছে শুনেছি। সেবা একটি মহান ধর্ম। সুতরাং প্রীতম যে এই পথে নেমেছে, এর জন্য আমাদের মানে আন্তরিকভাবে আমাদের আশীর্বাদ রইল। আমরা এই প্রতিষ্ঠানে সাফল্য কামনা করি এবং আমরা এখানকার গরিব মানুষগুলোর হাসি মুখ দেখতে চাই যে তারা এখানকার চিকিৎসা পেয়ে ধন্য হয়েছে। আমার নাম হচ্ছে বিষ্ণুপদ ঘোষ।
আমি শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। ছাত্র হিসেবে প্রীতম যে কতখানি ভালো ছিল সেটা তো আমরা নিজেরা জানি। মানে একটা ছাত্র যতগুলো গুণ থাকলে ভালো ছাত্র হয় সবগুলোই তার মধ্যে ছিল। আর প্রচন্ড ধীর স্থির শান্ত মেজাজের ছেলে। তারপর মানে কোনো কাজ ক্লাসেতে তার কাছে প্রত্যেকটা ব্যাপারে রেসপন্স পাওয়া যেত। আর আমরা মানে শিক্ষকতা জীবনে যত ছাত্র পেয়েছি, মানে কিছু ছাত্রদেরকে সারা জীবন মনে থাকবে, তার মধ্যে প্রীতম আছে। কুমার বন্দ্যোপাধ্যায়, আমি শিয়াখালা বেণীমাধব হাই স্কুলের প্রাক্তন ইংরেজি শিক্ষক। প্রীতম আমার শুধু স্কুলের ছাত্র না, আমার প্রাইভেট স্টুডেন্ট। প্রীতম সম্পর্কে একটা কথাই বলবো, হি ইজ দ্য জেম অফ এ বয়। আবার রিপিট করি, হি ইজ দ্য জেম অফ এ বয়। এত ভালো ছাত্র, সব দিক থেকে এভরি রেসপেক্ট ও আমাদের মন জয় করে নিয়েছে। আর মেধাবী তো বটেই, মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি। তা আমি ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি। যে প্রতিষ্ঠানটিও খুলেছে জনসাধারণের হিতার্থে, সেটা উত্তরোত্তর এগিয়ে যাক, অনেক উন্নত হোক, এলাকার মানুষের মন প্রফুল্ল হোক, তার সঙ্গে আমরাও উপকৃত হব। খুব ভালো লাগবে, সত্যি ওর সব রকম সাফল্য কামনা করি। আজকে যখন ওর বাবা মারা যায় তখন কি অবস্থা ছিল, সেখান থেকে অনেক যুদ্ধ করে ও আজকে এখানে এসেছে। সেই যে আমি আসতে পারবো না বলে বার হবে, সেই জন্য আসতে হলো আমাকে। আমার তো বিরাশি বছর বয়স। আমি তাতেও এসেছি আরামবাগ থেকে এসেছি। আজকে কি আনন্দের দিন, এটা মানে ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। খুবই খুশি এবং আনন্দিত। প্রীতম আমাদের থেকে অনেক ছোট। মানে প্রীতম যখন শিয়াখালা স্কুলে পড়ে, আমি তখন এখানকার পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, এবং তো ছোটবেলা থেকেই ওকে চিনি। ওর যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে প্রীতম এই জায়গায় এসেছে। খুবই খুশি যখন ও প্রথম ডাক্তার হিসেবে পাস করলো, পরবর্তীকালে ধাপে ধাপে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং তারপর আজকে যে একটা প্রতিষ্ঠান করেছে নবনীপা, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। একটা গ্রামীণ এলাকা, একটা গরিব মধ্যবিত্ত এলাকা, আমাদের চিকিৎসা খরচ করতে গেলে কলকাতায় ছুটতে হয়, বহু টাকা ব্যয় হয়, বহু টাকা খরচ করেও অনেকে শেষ মুহূর্তে হাসি মুখে ফিরতে পারে না। কিন্তু এটা আমাদের একদম গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে প্রীতম এরকম একটা স্থান বেছে নেওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো। আমার শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে হয়তো অনেক কিছু আছে, কিন্তু এরকম ডেভেলপমেন্ট ল্যাব যেটা হয়েছে, এর দ্বারা কিন্তু এলাকার মানুষ শুধু শিয়াখালার না, শিয়াখালা অ্যাটাচ এবং জাঙ্গিপাড়া বিধানসভা এবং চণ্ডীতলা বিধানসভা, বহু মানুষ কিন্তু উপকৃত হবে। এই যে নবনীতা হেলথ কেয়ার যে সিস্টেমটা তৈরি করেছেন, আমি সব ঘুরে ঘুরে দেখলাম। অটো অ্যানালাইজার, ব্লাড টেস্ট হবে এখানে অটো অ্যানালাইজারে, বা এন্ডোস্কোপ মেশিন বসছে, বা সিটি স্ক্যান মেশিন বসছে, এআই অপারেটেড এক্স রে মেশিন বসছে। দেখে আমি খুবই সন্তুষ্ট হলাম। কিছুটা কারণ হচ্ছে প্রীতম চ্যাটার্জি নিজেই আমার ডক্টর। প্রীতম চ্যাটার্জির কাছেই আমি আমার হার্টের স্টেন্ট বসিয়েছিলাম অনেক বছর আগে। তো একটা এইরকম এত বড় একটা সেন্টার হওয়া মুখের কথা নয়। সত্যি আমাদের এই এলাকার মানুষজন খুব উপকৃত হবে। আজকের এই দিনটা সত্যিই খুব আনন্দের দিন। আর আমি সম্পর্কে ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জির মামা হই। তো সেই দিনটার কথা আজকে খুব মনে পড়ে যায়, যেদিন আমার জামাইবাবু আর কি, পাঁচকড়ি চট্টোপাধ্যায়, প্রীতমের যে বাবা, তো তার হার্টে যে ব্লকেজ আছে সেটা ধরা পড়লো। তো তখন আমার জামাইবাবু সিদ্ধান্ত নিলেন যে এখানে নয়, আমরা ভেলোরে গিয়ে এই অপারেশনটা করাবো। তারপরে আমরা ভেলোরে গিয়ে কিন্তু ওখানে যে করোনারি আর্টারি গ্যাপ্ট হয়েছিল, তো সেইটা জামাইবাবু সারভাইভ করতে পারেনি। এর মধ্যে একটা গল্প আছে, সেটা হচ্ছে তখন আমার এই যে ভাগনা ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জি, তখন ও 9 থেকে 10-এ জাস্ট উঠেছে। তো ভেলোর থেকে আমি আবার সেকেন্ড বার ভেলোর যাব আর কি। তো ও তখন একটা চিঠি পাতায় লিখে দিয়েছিল যে আজকে এটা বাবাকে দিস, বাবাকে এটা দিবি। তো তখন ও ক্লাস 9-এ পড়ে, 9 থেকে 10-এ উঠেছে জাস্ট। ও তখন লিখেছে, বাবা আমি একদিন হার্টের ডাক্তার হব,
আজকে তোমাকে যে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, ভেলোরে যেতে হচ্ছে, একদিন আমি নিজে ডাক্তার হব এবং আমি এই হার্টের ডাক্তারই হব। তো এই যে একটা ডিটারমিনেশন, এই যে একটা মনোযোগ মানুষের থাকলে সেই মানুষ যে একদিন প্রকৃতপক্ষে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে, সেটা আমি আমার ভাগনাকে দিয়ে সেটা দেখেছি। এবং আমি দেখলাম ঘুরে প্রত্যেকটা জিনিসই উন্নত মানের, এবং আমাদের পশ্চিম বাংলা শুধু কেন, সাউথ বেঙ্গলে এরকম কমই আছে। তো আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হতো। এই ডায়াগনস্টিক সেন্টার হওয়ার ফলে আগামী দিনে কিন্তু এখানকার মানুষ অনেক সুবিধা পাবে। না, প্রীতমদা তো হার্টের অনেক বড় ডাক্তার, প্রীতমদার অনেক সুনাম আছে এবং উনি আমাদের চণ্ডীতলা ব্লক শিয়াখালা পঞ্চায়েত এরিয়ার মধ্যে আজকে যেই ডায়াগনস্টিক সেন্টারটা করলেন, উদ্বোধন হলো আজকে। এখানে সাধারণ মানুষ আসবেন, মানুষকে দূর দূরান্তে ছুটে যেতে হতো কলকাতায়, বিশেষ করে যে কোনো রকম হতে, এখানে সমস্ত ধরনের সেট আপ আছে। সিটি স্ক্যানের হয়তো মেশিনটা এখনও আসেনি, আগামী দিনে 3-4 মাসের মধ্যে এসে যাবে ডক্টর প্রীতম দত্তেন, যেটা শুনলাম। তো আমরা আশা করছি যে এখানে মানুষ আসবে এবং পরিষেবা পাবে। অত্যাধুনিক প্রযুক্তি মানে চিকিৎসা এখানে পরিষেবা এইমাত্র ডাক্তারবাবু ঘুরিয়ে দেখালেন সব কিছু। তো যেটা কাম্য ছিল শিয়াখালার স্বপ্ন পূরণ বলতে পারেন, কারণ কার্ডিয়াক বিভাগ একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিভাগ, যেটা হঠাৎ করেই মানুষের মধ্যে এই বিষয়গুলো হয়। তো সেক্ষেত্রে আমাদের একমাত্র কলকাতা বা তৎসংলগ্ন কোনো বড় সেট আপ ছাড়া রাস্তা ছিল না। এখন দেখা যাচ্ছে এই কার্ডিয়াকের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিরিয়াস হয়ে যায়, যেগুলো রাস্তায় যেতে যেতেই এক্সপায়ার করে যায়। তো সেক্ষেত্রে শিয়াখালাবাসীর ক্ষেত্রে একটা সুবিধা কি হলো, যে তাৎক্ষণিক আমরা পরিষেবাটা এখানে পাবো আমাদের শিয়াখালা।